ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই সিন নানজি নামের একটা মেয়েকে কিছু লোকজন মারধর করছে। ড্রামার মেইন ক্যারেক্টার লিনের মা সেখানে আসে আর তাদের থামতে বলে। একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে মেয়েটি তার বোনের জীবন বাঁচানোর জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছিল। মহিলাটি মেয়েটির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে মেয়েটি দেখতে খুব সুন্দর, তাই সে মেয়েটিকে নিজের ছেলের বউ বানাতে চায়। সে নানজিকে সরাসরি প্রপোজাল দেয় তার ছেলের বউ হওয়ার জন্য আর তাকে 2 মিলিয়ন টাকা অফার করে। নানজি ভাবে এটাই তার বোনকে বাঁচানোর একমাত্র সুযোগ, তাই সে টাকাটা নিয়ে নেয় আর তার ছেলেকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। এরপরে সিন শিফট হয়। দেখা যায় মহিলাটি তার ছেলেকে কল করে সেখানে ডাকে। তাদের পাশ দিয়ে সে প্রাইভেট কারে করে যাচ্ছিল। সে নানজিকে লক্ষ্য করে কিন্তু দেখতে পায় না। এবার তার মাকে বলে এখন আমার ফোকাস শুধুমাত্র আমার ক্যারিয়ারে। তখন তার মা বলে তুমি স্নিগ্ধা গ্রুপকে ইতোমধ্যে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছো। নায়ক বলে এই শহরের নাম্বার 1 কোম্পানি হিসেবে তার কোম্পানিকে সে প্রতিষ্ঠা করতে চায়। এবার তার মা বলে তুমি কেন এখনো তোমার বাবার সাথে জিদ ধরে আছো? তার সাথে কম্পিটিশন করছো ভালো কথা, তাই বলে তুমি বিয়ে করবে না? তার ছেলে বলে যদি আমাকে কোনো বিয়ের পেপার পাঠানো হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপারটাও পাঠিয়ে দেব। আমার বাবা আমার উপর যা ইচ্ছে তাই পছন্দ চাপিয়ে দিতে পারে না। তখন তার মা বলে এটা তোমার বাবার পছন্দ না, আমার পছন্দ। তখন সে কোনো কিছুই না শুনে ফোনটা কেটে দেয়। লিনের মা এবার নানজিকে বলে তুমি টেনশন করো না, আমাদের লি পরিবার তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছে। আমার ছেলের কথা মাথায় নিও না, ও একটু পাগলাটে ধরনের। তারপর তার শাশুড়ি তাকে বলে তুমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করেছো তোমাকে আমাদের কোম্পানির ল ফার্মে কাজ দিয়ে দেব। নানজি ইতস্তত বোধ করে বলে আমি কি সেখানে অ্যালাউ হব? তার শাশুড়ি মনে মনে ভাবে এবার যদি আমার ছেলে ডিভোর্স করতেও চায় তাকে নিশ্চয়ই আমাদের গ্রুপের লয়ারের সাথে কথা বলতে হবে, তখন তার অবশ্যই নানজির সাথে দেখা হবে। এই পরিকল্পনা করে সে তাকে কোম্পানিতে ল ফার্মে চাকরি দিয়ে দেয়। এবার সিন শিফট হয়। সিন শিফট হওয়ার পর দেখানো হয় লিন তার অফিসের সামনে দাঁড়িয়ে আছে আর তার বন্ধুকে বলছে তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। এই বিয়ে নিশ্চয়ই আমার বাবা অ্যারেঞ্জ করেছে আর আমাকে মার প্রেশার ক্রিয়েট করেছে আমাকে কনভিন্স করার জন্য। তখন তার বন্ধু বলে কিন্তু তুমি ভেবে দেখো এখন তো মিস নানজির কোনো দোষ নেই এখানে, তার সাথে একবার দেখাই না হয় করে নাও, তারপর না হয় ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিও। তখন নায়ক রেগে গিয়ে বলে তুমি কি ভেবেছো সে মেয়ের ব্যাপারে আমি কিছুই জানি না? তারপর সে ফোন বের করে মেয়েটার একটা অন্তরঙ্গ ছবি দেখায় তার অ্যাসিস্ট্যান্টকে আর বলে আমার বাবা এত জঘন্য যে এরকম একটা মেয়েকে তার নিজের ছেলের বউ বানাতে চায়। কিন্তু ছবি দেখে আমরা বুঝতে পারি যে ছবিতে থাকা মেয়েটি আসলে নানজি না। তখনই সেখানে নানজি আসে আর তাড়াহুড়ো করতে গিয়ে পা মুচকে তার কোলেই পড়ে যায়। লিন তখন তাকে ধরে ফেলে। নানজি তো মনে মনে ভাবে তার ভাগ্যটা খুবই ভালো আজকে, তাই সে প্রথমেই উপহারস্বরূপ 5 মিলিয়ন টাকা পেল তার শাশুড়ির কাছ থেকে। তারপর স্বপ্নের কাজ পেল, আবার এখন এরকম একটা সুদর্শন পুরুষের কোলে এসে পড়েছে। লিন তখন তাকে বলে সে একজন ডিভোর্স লয়ার খুঁজছে। নানজি বলে সে এখানকার নতুন লয়ার। তখন তার বন্ধু তাকে জানায় আপনার ডিভোর্সের জন্য কেস করতে নিষেধ করে দেওয়া হয়েছে পরিবার থেকে। লিন তাকে 5 মিলিয়ন টাকা অফার করে আর বলে তুমি যদি কেসটা নিতে পারো তাহলে তোমাকে 5 মিলিয়ন টাকা দেওয়া হবে। সে অবাক হয়ে টাকার চেকটা নেয় আর লিন তার পরিচয় দেয়। সে তার স্ত্রীর নাম জানায় সিন নানজি। নিজের নাম শুনে নিনজি তো খুবই অবাক হয়ে যায়। সে তাকে জানায় তার নিজের নামও নানজি। লিন একটু একটু করে তার প্রেমে পড়তে শুরু করে। তার বাচ্চামো সৌন্দর্য তাকে আকর্ষণ করে। কিন্তু তারা দুজনেই বুঝতে পারে না যে লিন যাকে ডিভোর্স দিতে যাচ্ছে সে নানজি তার স্ত্রী। তার বন্ধুরা যখন তার সাথে মজা করতে থাকে এই বলে যে দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর অবশেষে সে প্রেমে পড়েছে। তো এখন নায়ক বলে আমার কার্ড তুমি মায়ের কাছে দাওনি তাই বলো। তখন তার বন্ধু বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় নানজিকে লিন জিজ্ঞেস করছে তার এখন এই কেস নিয়ে কি মতামত। সে বলে আপনার বাবা যতই শক্তিশালী হোক না কেন সে কিছুতেই আইনের বিরুদ্ধে যেতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তো এই কেসটা জিতেই ছাড়বো। তার কনফিডেন্ট লেভেল দেখে নীল খুশি হয়ে বলে যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমাকে ডিভোর্সের পর লি ইন্ডাস্ট্রির ল ফার্মের প্রধান বানিয়ে দিব। নানজি অনেক খুশি হয় আর বলে ছোট থেকেই তার স্বপ্ন ছিল একজন ভালো আইনজীবী হওয়ার। সে অবশ্যই নির্দোষদের পক্ষে লড়াই করে যাবে। লিনের অন্য কাজ থাকার জন্য সে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে নানজির শাশুড়ির একজন লোক এসে জানায় লিন আর নানজির দেখা হয়েছে, কিন্তু নানজি তার ডিভোর্সের কেস করতে দিয়েছে। তার শাশুড়ি বলে তারা বোধহয় বিয়ের পেপারটা দেখেনি এখনো, তাহলেই সবটা জেনে যাবে। আমি আজকে চ্যারিটি অনুষ্ঠানে যাব, সেখানে আরো অনেক মেয়েরা থাকবে। আমি লিনকে দেখাতে চাই যে নানজি কত ভালো একটা মেয়ে। আমার ছেলে অবশ্য অনেক ভালো মানুষ, আমি দুর্দিনেও সে আমার পাশে থেকেছে, তার বোনকে আগলে রেখেছে। তারা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট হবে। তারপর সে নানজিকে কল দেয় আর চ্যারিটির শোতে আসতে বলে। একটু পর আবারও লিনের বন্ধুকে ফোন দেয় আর বলে সে যেন লিনকে অবশ্যই অনুষ্ঠানে নিয়ে আসে, সেখানে তার স্ত্রী উপস্থিত থাকবে। এই কথা যেন তাকে কিছুতেই না বলা হয়। লিন তার কাছে গিয়ে জানতে চায় মা কি বলেছে। সে বলে তোমার স্ত্রীকে ডিভোর্স না দিতে। লিন তখন গাছাড়া ভাব নিয়ে বলে চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর সিন শিফট হয়। লিন নানজিকে নিজের গাড়িতে করে নিয়ে অনুষ্ঠানে যায়। সেখানে তাকে সার্ভেন্ট রুমে অপেক্ষা করতে বলে লিন চলে যায়।
লিন নাঞ্জির যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবে, যদি কোনোভাবেই খরগোশের মতো মেয়েটার নামটা আমি বলে দিতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। এই নামটা শুনে শুনে তো আমি অসুস্থ হয়ে যাচ্ছি। নাঞ্জি সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন আর্টিস্টদের বানানো ড্রেস কালেকশন দেখছিল। তখন সেখানে লি গ্রুপের জিম আসে আর তাকে বলে, তুমি দেখছি বেশ দামি পোশাক পরে ঘোরাঘুরি করছো, কোথাও কি কোনো চাকরি পেয়েছো, নাকি এখন কোনো ধনী ব্যক্তির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো? নাঞ্জি বলে, এরকম কিছুই না। তখন জিম তাকে কুপ্রস্তাব দেয়। নাঞ্জি রেগে তাকে একটা থাপ্পড় মেরে দেয়। জিম থাপ্পড় খেয়ে রেগে গিয়ে বলে, তোমার তো সাহস আমার গায়ে হাত তুলো। তারপর সে নাঞ্জিকে থাপ্পড় মারতে যায়। তখনই তার হাত এসে লিন ধরে ফেলে আর তাকে মারে। জিম তাদেরকে কিছু বলার সুযোগই পায় না। তখনই সেখানে অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য তাদের ডাক পড়ে। তারা সবাই সেখানে গেলে একজন বিখ্যাত ডিজাইনারের ডিজাইন করা হোয়াইট কালারের একটা স্যুট রাখা থাকে। সামনে সেটাকে নিলামে ওঠানো হয়। সবাই সেখানে ছুটের অ্যামাউন্ট বলতে থাকে। সর্বশেষ জিম সেই স্যুটটার দাম 10 লক্ষ টাকা বলে। তো সেই অ্যামাউন্টের থেকে বেশি অ্যাকাউন্ট জিম বলে। তখন তার আবার অ্যানাউন্স করা হয় যে কেউ এর থেকে বেশি টাকা বলবে কিনা। তখন লিন নাজের কাছে জিজ্ঞেস করে তার এই স্যুটটা পছন্দ হয়েছে কিনা। তার সবচেয়ে পছন্দের রং সাদা এবং এই ডিজাইনটাও তার খুবই পরিচিত। লিন তখন মজা করে বলে, তাহলে তো তুমি এটার দাম করতে পারো। নাজি হেসে বলে, তার ক্রেডিট কার্ডে কোনো ব্যালেন্স নেই, সে এত বড় লোক না। লিন মনে মনে বলে, বোকা মেয়ে, এটা তো আমি তোমার জন্যই কিনবো। এরপর লিন বলে সেই স্যুটটার জন্য $10 মিলিয়ন দিবে। তখন জিমের খুব হিংসা হয়। তখনই সেখানে একজন লোক এসে উপস্থাপকের হাতে লিনের মায়ের পাঠানো চিরকুটটা দেয়। সেখানে লেখা ছিল, লি পরিবারের ছোট স্যারের বউ নাজি 15 মিলিয়ন টাকা ডোনেট করেছে এই স্যুটটার জন্য। লিন চমকে উঠে নাজিকে জিজ্ঞেস করে, এটা কি তুমি? নাজি বলে, তার কাছে তো টাকা নেই। লিন তখন ব্যাপারটা অনুষ্ঠানে থাকা সবার কাছে খোলাসা করে না যে এটা তার বউ নাঞ্জি না। সে ড্রেসটা নাঞ্জিকে দিতে বলে। নাঞ্জি অবাক হয়েছে এটা জানতে পেরেছে লিনই সেই পরিবারের ছোট সাহেব। তবে জিম মানতে চায় না কিছুতেই যে এই টাকাটা নাঞ্জি ডোনেট করেছে। সে লিনকে যারা যারা করতে থাকে যে তার নাম তার স্ত্রীর কিনা। তখন লিন বলে, না, সেসব তোমার দেখার বিষয় না। তারপর নাঞ্জি আর লিন দুজন মিলে মেরে তাকে চ্যারিটি গলা থেকে বের করে দেয়। লিন মনে মনে ভাবে নাঞ্জি তার জন্য একদম পারফেক্ট। তারা দুজন দুজনের জন্য জীবনসঙ্গী হলে সবচেয়ে ভালো হতো। সে নাঞ্জিকে তখন ভালোবাসতে শুরু করেছিল। এর পরের সিনে তাদের বাড়ি ফেরার দৃশ্য দেখানো হয়। দেখা যায় যে বাড়ি ফিরে যাওয়ার সময় নাঞ্জি তাকে বলে, আমাকে সামনের হসপিটালে একটু ড্রপ করে দিয়ে আসুন, সেখানে আমার অসুস্থ বোন ভর্তি রয়েছে। লিন তার পরিবারের ব্যাপারে জানতে চায়। তখন সে বলে, আমার বাবা আমার মাকে চিট করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছিল। আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। তারপর থেকে আমার বোনই আমাকে লালন পালন করে বড় করেছে। কিন্তু আমার বোনকে তার স্বামী অসুস্থ দেখে ডিভোর্স দিয়ে দিতে চাইছে। আপনার ডিভোর্সের কেসটা সাকসেসফুলি জয় করতে পারলে আপনার থেকে পাওয়া 5 মিলিয়ন টাকা দিয়ে আমি আমার বোনের লিভার ক্যান্সারের সার্জারি করাবো। তারপরও সুস্থ হলে আমরা দূরে কোথাও গিয়ে আমাদের ছোট্ট একটা সুন্দর জীবন অতিবাহিত করব। সবকিছু শুনে লিন বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও যেতে দিতে পারি না। আমি তোমাকে এই কেসটা শেষ হলে আমাদের স্নিগ্ধা ফার্মের সিইও বানাবো। তুমি কোনো টেনশন করো না, ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ওর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছি। তখনই সেখানে চুপি চুপি জিম আসে আর তাদের গাড়ির পাশে আগুন লাগিয়ে দেয়। পোড়া গন্ধ পেয়ে লিন বুঝতে পারে এখানে গাড়িতে আগুন ধরতে যাচ্ছে। সে তাড়াতাড়ি নাঞ্জিকে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। তাকে দিয়ে আগুনের মধ্য থেকে বের হতে গিয়ে সে হাতে কিছুটা ব্যথা পায়। তারপর সে হসপিটালে গেলে তার সেক্রেটারি তার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, কালকে আরও একটা চ্যারিটি গালা অনুষ্ঠান হবে, আপনি কি সেখানে যেতে চান? লিন বলে, সেখানে জিম আসলে আমিও অবশ্যই যাব। আর দ্রুত মায়ের কাছ থেকে বিয়ের সার্টিফিকেটটা নিয়ে আসো, এটা কাজে লাগবে। আমি খুব দ্রুতই ডিভোর্সের কাজটা শেষ করতে চাইছি, কারণ আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। নাঞ্জি ভয় পেয়ে দরজায় দাঁড়িয়ে উকি মারছিল। লোকটি চলে গেলে তাকে লিন ভেতরে ডাকে। নাঞ্জি মন খারাপ করে বলে, আমাকে বাঁচাতে গিয়ে আপনার হাতটা একদম পুড়ে গেল। তখন লিন হেসে বলে, আমিও তো বলতে পারি, আমার সাথে যাওয়ার জন্যই কালকে তুমি ওরকম একটা বিপদের মধ্যে পড়েছিলে। আমি তো তোমায় চ্যারিটি গালা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। পরের সিনে পরের দিনের দৃশ্য দেখানো হয়। পরের দিন চ্যারিটি গালাতে নাঞ্জির খুব সুন্দর গর্জিয়াস ড্রেস পরে উপস্থিত হয়। সেখানে একজন লোক তার দিকে কুদৃষ্টিতে তাকায় আর তার স্ত্রীকে বলে, মেয়েটিকে তুমি চেনো? তাহলে আমার সাথে একটু পরিচয় করিয়ে দাও। লোকটার স্ত্রী যে ছিল সে নাঞ্জিকে আগে থেকেই চিনত। সে তার কাছে আসে আর জিজ্ঞেস করে, তোমার বোনের ক্যান্সারের চিকিৎসার জন্য টাকা কি জোগাড় হয়েছে? তুমি না নিজেকে বিয়ের জন্য বিক্রি করে দিতে চাইছিলে? তোমাকে কোন বড় লোককে কিনে নিয়েছে নাকি? এই বলে সে তার গায়ে ওয়াইন ঢেলে ড্রেসটা নষ্ট করে দেয়। এরপর সে তাকে ইনসাল্ট করেই বলে আর বলে সে তার স্বামীকে সিডিউস করছিল। নাঞ্জি তখন বলে সে বিবাহিত, সে কাউকে সিডিউস করছে না। আর তখনই সেখানে লিন আসে আর বলে সে তার স্ত্রী। এতে মেয়েটি ভয় পেয়ে যায় আর তার কাছে সাথে সাথে ক্ষমা চায়। এরপরে লিন যখন বিজনেস ডিল করছিল তখন সে লোক তাকে কংগ্রাচুলেশন জানায় আর বলে তার স্ত্রী খুবই সুন্দর। তখন নাঞ্জি তাদেরকে বলে দেয় যে সে আসলে বিবাহিত আর লিন তার স্বামী না। সে তখন তাকে স্ত্রীর পরিচয় দিয়েছে শুধুমাত্র বিপদের হাত থেকে বাঁচার জন্য। লিন খুবই অবাক হয়ে যায়। সে নাঞ্জিকে জিজ্ঞেস করে সে কবে বিয়ে করেছে। নাঞ্জি তাকে বিয়ের তারিখ আর সময় বললে লিন অবাক হয়ে যায়। তারও সে একই সময় বিয়ে হয়েছে। এটা কাকতালীয় ভেবে লিন আর কিছুই বলে না।
সে তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে খোঁজ নিতে বলে। অন্যদিকে নানজি জানতে পারে তার বোনকে কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে চাইছে, তাই সে তার বোনকে একটা সেফ জায়গায় নিয়ে যাবে, হসপিটালে। এখন তার জন্য এটা নিরাপদ না। তার একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য কিছু টাকাও প্রয়োজন, তাই সে তার শাশুড়ির কাছে কিছু টাকা চায় আর তাকে জানায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য টাকার প্রয়োজন আছে। তবে তার শাশুড়ি বলে, তোমার বাড়ি ভাড়া নিতে হবে না, তুমি এক কাজ করো, তোমার স্বামীর ঘরে উঠে যাও, তার একটা ফাঁকা বাড়ি পড়ে আছে। এরপর সে তাকে সেই বাসার লোকেশন দিয়ে দেয়। নানজিও খুব খুশি হয়ে যায়। এরপরে লিনের সেক্রেটারি তাকে মিটিং রুমে ডাকে। সেখানে তারা ট্রুথ ডেয়ার খেলায় সেখানে লিনের এক বিজনেস পার্টনার তাকে ডেয়ার দেয় যে লিনকে চেরি মুখে নিয়ে নানজিকে খাইয়ে দিতে হবে। নানজি তখন তাদেরকে কন্ডিশনটা পাল্টাতে বলে, কিন্তু লিন তাকে কিছুটা জোরপূর্বকই চেরি মুখে খাইয়ে দেয়। নানজি খুব অস্বস্তি ফিল করে আর সেখান থেকে বের হয়ে আসে। লিন তখন তার ড্রাইভারকে বলে, এই লয়ারটা চেঞ্জ করো আর আমার অফিসে ও ল ফার্ম থেকে দূরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সে ভেবেই পায় না যে কি করে সে একজন বিবাহিত মেয়ের প্রেমে পড়ল। অন্যদিকে নানজি তার বোন মোমোকে তার শাশুড়ি দেয়া লোকেশনে নিয়ে চলে আসে। তার বোন তাকে তার স্বামী আর এ আসার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে তার শাশুড়ি তাকে বলেনি যে তারা ধনী পরিবার থেকে বিলং করে। তাছাড়া তাকে বিয়ের জন্য টাকা দেওয়া হয়েছে আর তার স্বামী কিছুদিন পরে তাকে ডিভোর্স দিয়ে দেবে। সেই বিয়েটা একদমই মানে না, তাই আর কিছুদিনের মধ্যেই সে আবারও সিঙ্গেল হয়ে যাচ্ছে। সেই টাকাগুলো অবশ্যই পরে ফেরত দিয়ে দেবে। তারপর সে তার শাশুড়িকে ফোন দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তার ছেলে তাকে ডিভোর্স দিতেই পারে, এতে তার কোনো দোষ নেই। কিন্তু তার মা বলে, একটু ধৈর্য ধরো, তোমাকে আমি এজন্য আমার ছেলের বউ বানাইনি যে সে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। নানজি তার শাশুড়ির সাথে কথা বলে জানতে পারে ছোটবেলায় তার ছেলে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে শুধুমাত্র তার ছেলের প্রতিশ্রুতি রাখতে সাহায্য করেছে। যদিও নানজি বলে সে সব ভুলে গিয়েছে, তাই এগুলো নিয়ে সে যেন আর না ভাবে। পরদিন অফিসে গেলে নানজিকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। সেখানের একজন মহিলা এমপ্লয়ি আসে আর তাকে বলে তার জায়গায় এখন থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। স্যারের কেবিনে ঢোকার পারমিশন এখন আর তার নেই। তারপর সেই ব্যাপারে লিনকে জিজ্ঞেস করতে তার কেবিনে গেলে লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে রুমে ঢুকতে দেয় না আর বাহির থেকে তাকে চলে যেতে বলে। কিন্তু এখন রুমের ভেতর বসে লিন সব কথাই শুনছিল। অফিস শেষে নানজি রাস্তার পাশে দাঁড়িয়ে তার বোনের জন্য ওয়েট করছিল, কিন্তু লিন তাকে দেখে ভাবে সে গাড়ির জন্য অপেক্ষা করছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই সময় সে কোনো গাড়ি পাবে না, তুমি তাকে লিফট দিয়ে দাও। তখন সেখানে তার বোন আসে। তার বোনের ছোট ছোট চুল থাকায় তাকে দূর থেকে দেখতে ছেলেদের মতো লাগে অনেকটাই। লিন ভাবে ওটাই নানজির স্বামী, সে তার স্বামীর সাথে বাসায় যাচ্ছে। এটা ভেবে লিন খুবই রেগে যায়। এদিকে নানজি তার বোনকে আজকে তার সাথে হওয়া সব ঘটনা এক্সপ্লেইন করতে থাকে। তার বোন মোমো বলে, তোমার এখানে খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তোমার এখন চাকরিটা পরিবর্তন করা প্রয়োজন। কিন্তু নানজি বলে নিশ্চয়ের পেছনে কোনো কারণ আছে, এছাড়া তিনি এরকম করার মানুষ না। সিন শিফট হয়, দেখা যায় বিজনেসের উন্নতি হওয়ার খুশিতে তার বন্ধুর সাথে বসে লিন ড্রিঙ্ক করছে। তার বন্ধু তাকে তার অ্যাসিস্ট্যান্ট নানজির কথা জিজ্ঞেস করে। তখন সেখানে একটু দূরে নানজি পিয়ানো বাজাচ্ছিল। তখন একটা খারাপ লোক এসে তাকে বিরক্ত করতে থাকে। লিন গিয়ে লোকটাকে মারধর করে আর নানজিকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। নানজি বলে তার কিছু টাকা প্রয়োজন আছে তার বোনের সার্জারির জন্য, খুব জরুরি, তাই সে এখানে কাজ নিয়েছে। এরপর লিন ম্যানেজারের সাথে কথা বলে আর তাকে বলে সে যাতে নানজিকে পেমেন্ট বাড়িয়ে দেয়, আর আজকে তার সাথে যা হয়েছে এরকম কিছু যদি সে আবারও করে বা আবার ফেস করে তাহলে ম্যানেজারদের সাথে খুব খারাপ কিছু হবে। আর নানজি বেশি পেমেন্ট পেয়ে মহা খুশি। সে তার বোনকে বলে, চলো আজকে আমরা কোথাও বাহিরে খেতে যাই। তখন তার কাছে কল আসে আর একজন লয়ার বলে, আপনার সাথে আপনার স্বামী ডিভোর্স নিতে চায়, এগ্রিমেন্টে সাইন করতে কি আপনি রাজি আছেন? সে বলে সে রাজি আছে। কোথায় আসতে হবে, সময়, লোকেশন নানজিকে জানানো হয়। লয়ার তাকে সামনে জানিয়ে দেয়। এরপর লিনকেও ফোন দেয় আর বলে আপনার স্ত্রী ডিভোর্স দিয়ে দিতে রাজি হয়েছে, কালকে তাহলে রোড সাইডের ক্যাফেতে চলে আসবেন। পরের দিন নানজি তাড়াতাড়ি কাজ সেরে ডিভোর্স পেপার সেন্ড করার জন্য সময় চায় অফিস থেকে, যদিও সেই ব্যাপারটা ক্লিয়ার করে না। কিন্তু তখন অফিস থেকে বেরিয়ে সে তার বোনের সাথে কথা বলে, তারপর তাকে হাক করে বিদায় জানায়। লিন অফিস থেকে বের হয়ে তাদেরকে দেখে ফেলে আর জেলাস ফিল করে, তাই সে নন্দীর ছুরিটা ক্যান্সেল করে দেয় আর নানজিকে অফিসে কাজের জন্য দ্রুত ডেকে নেয়। কাজ করতে করতে নানজি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে অফিসে। তখন তার লিন এসে গায়ে কাপড় দিয়ে দেয়। নানজির ঘুম ভেঙে যায়, উঠে দ্রুত লাইনের দেওয়া লোকেশনে চলে যায়। কিন্তু সেখানে আগে থেকেই লিনের অফিসের সে সেক্রেটারিটা অপেক্ষা করছিল। সে কিছু বানোয়ার ছবি নিয়ে হাজির হয়, তারপর মিথ্যা অপবাদ লাগায় আর বলে তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও এত পুরুষের সাথে সম্পর্কে জড়াচ্ছ, এই বৈশিষ্ট্য খারাপ হওয়ার জন্য তোমাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। তখন সেখানে লিন চলে আসে আর বলে এই সমস্ত ছবি ভুয়া, দেখে আমাকে সবসময় চেষ্টা করা হতো মিথ্যা বলার। তাকে তখন 2 ঘন্টার সময় দেয় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। নানজি প্রুফ দেয় এবং সেই মেয়েকে ভুল প্রমাণ করে। এরপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর সিন শিফট হয়, দেখা যায় অফিসে চিল মুডে বসেছিল লিন। তখন সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় যে সে এখন কোথায় যাচ্ছে। সে নানজি অসুস্থ তাই সে হসপিটালে ভর্তি আছে বলে। লিন এই কথাটা শোনা মাত্র হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে নানজিকে তার স্বামী স্যুপ খাইয়ে দিচ্ছে। কিন্তু সে জায়গায় স্বামী ভাবে আসলে সে নানজির বড় বোন। এরপর সে সেখান থেকে ফিরে আসে আর বাড়ি গিয়ে প্রচুর ড্রিঙ্কস করে। তখন নানজিকে ফোন করে জানানো হয় নানজি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বার থেকে নিয়ে যায়।
যাওয়ার পথে তাদের লিফটে সমস্যা হয় আর তারা লিফটে আটকে যায়। নানজির ফোবিয়া থাকায় সে সেখানে খুব সিক হয়ে পড়ে, আর ফোবিয়া কাটানোর জন্য লিন তাকে কিস করতেই যাবে, তখনই লিফটটা ঠিক হয়ে যায়। সেদিন রাতে নানজির বাসায় থেকে যায়। পরের দিন সকালে নানজির সাথে লিনদের বাসার মেয়েদের কথা হয়। সে ভাবে নানজি লিনের স্ত্রী, কিন্তু নানজি তাকে বলে সে তার স্ত্রী না, বরং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মেয়েড বলে, এর আগে স্যার কখনো কোনো মেয়েকে বাসায় নিয়ে আসেনি, তাই আমি ভেবেছি আপনি স্যারের বউই হবেন। এরপর নানজি খাবার টেবিলে খেতে বসলে লিনও তার সাথে খেতে বসে। প্রথমে লিন খেতে চায় না, সে বলে তার পেট ভরে গেছে, কিন্তু তারপর মেয়েড যখন তাকে বলে খাবারগুলো নানজি নিজ হাতে বানিয়েছে, তখন সে আবারও খেতে শুরু করে। খাবারগুলো খেতে খুবই মজা হয়েছিল, তাই মেয়েড বলে ম্যাম খুবই দয়ালু, সৎ এবং সাথে ভালো রান্নাও করতে পারে, তাই তার স্বামী নিশ্চয়ই তাকে পেয়ে অনেক গর্ববোধ করবে। স্বামীর কথা শুনে লিন খুবই রেগে যায় আর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তারপর সে নানজিকে জিজ্ঞেস করে, তুমি যে এখানে গত রাতে থেকে গেলে, তোমার স্বামী কিছু মনে করবে না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নানজি পড়ল মহাবিপদে। এখন সে কি করে বলবে যে তার স্বামী কে? সে কোনোদিনই দেখেনি তাকে, তার সাথে এখন তার ডিভোর্সের কাজ চলছে। তাই সে লিনকে মিথ্যে বলে যে তার স্বামী এতে কিছুই মনে করবে না। তখনই তাদের ঘরে লিনের বাবা প্রবেশ করে। তারা নানজিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তারপর সে তার চরিত্র খারাপ বলে সম্বোধন করে। তবে নানজি জানায় সে ম্যারিড, আর লিনও বলে আমি ড্রাগ নিয়েছিলাম, সে আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। এরপর লিন তার বাবাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। তার বাবা বলে সে যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে কেন লিন ডিভোর্স দিচ্ছে। এরপর এখানে লিন তার বাবার সাথে অনেক কথা কাটাকাটি হয়। নানজি বুঝতে পারে যে লিন তার বাবার মধ্যেও তেমন ভালো সম্পর্ক নেই। লিন নানজিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় সেখানে বাড়ির সামনে তার বোন তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। লিন নানজিকে জিজ্ঞেস করে তার স্বামী কেন সবসময় তাকে প্রোটেক্ট করে না। নানজি তার সাথে ব্যাপারটা শেয়ার করতে চায় না, কিন্তু লিন যখন তাকে ঘরের সামনে পৌঁছে দিয়ে আসে তখন তার বোনের সাথে তার দেখা হয়ে যায়। লিন এবার জেনে খুবই অবাক হয়ে যায় যে এতদিন সে যাকে নানজির হাজব্যান্ড ভাবত সে আসলে নানজির বড় বোন। তার বড় বোন মোমো লিনকে সবকিছু বলে দেয়, যে তার স্বামীর সাথে নানজির কখনো দেখাও হয়নি। তার শাশুড়ি যদিও খুব ভালো মানুষ, লিনকে নানজির এত যত্ন নিতে দেখে সেই সব কথা বলে দেয়। তবে নানজি এতে খুবই লজ্জায় পড়ে যায়। লিন তাকে আরো কিছু প্রশ্ন করে, সে এবার প্রশ্নগুলো অ্যাভয়েড করে যায়। তারা বাসায় চলে গেলে লিনের সাথে দারোয়ানের কথা হয়। দারোয়ান তাকে বলে, স্যার আপনি অনেকদিন এখানে আসেন না। লিন জিজ্ঞেস করে ওরা দু বোন কোন ফ্লোরে থাকে। সে বলে সম্ভবত ফার্স্ট ফ্লোর হবে, সেকেন্ড ফ্লোরও হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। তখন লিন ভাবে ফার্স্ট ফ্লোর তো তার নামে আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন লিন লাইনকে ফোন দিয়ে বলে এখনো কেন ডিভোর্স পেপারে সাইন করে দেওয়া হয়নি, সে মেয়ে কেন আসেনি? তুমি যদি সামান্য ব্যাপারটা হ্যান্ডেল করতে না পারো তাহলে আমি তোমাকে জব থেকে সুইচ করে দেব। তখনই রুমে নানজি চলে আসে তার স্যুট ফেরত দিয়ে দিতে। লিন তাকে বলে তুমি না বলেছিলে আমাকে আজ লাঞ্চের ট্রিট দেবে, তাহলে চলো। তারপর লিন আর নানজি যে দুজন একটা হোটেলে যায় লাঞ্চ করার জন্য। যাওয়ার পথে গাড়িতে লয়ার নানজিকে ফোন দেয়। নানজি বলে যে সে আজকে ব্যস্ত, তাই আজকে আসতে পারবে না, শিডিউল অন্য একদিন করতে। এরপর লয়ার আবারও লিনকে ফোন দিয়ে বলে যে ডিভোর্স পেপারে সাইন করার জন্য এক্সকিউজ দিচ্ছে আপনার স্ত্রী, যে সে আজকে বিজি আছে। লিন তখন রেগে গিয়ে বলে তাকে নম্বর দিতে, সে নিজে কন্ট্যাক্ট করে নেবে। লিন তার স্ত্রী নম্বরে মেসেজ করলে নানজির কাছে মেসেজ যায় আর নানজি উত্তর দেয়। মেসেজ পাঠানোর সাথে সাথে লিনের ফোনের রিং হয়, এতে তার কিছুটা সন্দেহ হয়। তবে তারা এসবে পাত্তা না দিয়ে একসঙ্গে রেস্টুরেন্টে ঢোকে আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয়। সি শিফট হয়, দেখা যায় তার একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সেখানে লিনের বাবা উপস্থিত ছিল, আর সে অফিসে কর্মরত যে মেয়েটা নানজিকে ফাঁসাতে চাইছে সেও আছে। এবার সে লিনকে ইমপ্রেস করার জন্য তার বাবা আর ভাইকে ইনভাইট করে লিনকে না জানিয়ে। তাদের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়াই মেয়েটির মূল উদ্দেশ্য ছিল, কিন্তু সেখানে লিন তার বাবার মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। লিনের বাবা লিনকে হেও করে কথা বলতে থাকে। নানজি লিনের পক্ষ নিয়ে তাদের উচিত জবাব দিয়ে দেয়। তার বাবা তখন রেগে গিয়ে বলে তুমি আমাদের পারিবারিক ব্যাপারের মধ্যে কথা বলার কে, এখান থেকে বের হয়ে যাও। লিন বলে যদি কেউ বের হয়ে যেতে হয় তাহলে সেটা তুমি যাবে, ও এখান থেকে কোথাও যাবে না। এরপর লিন স্টেজে বক্তব্য রাখতে চায়। তার অ্যাসিস্ট্যান্ট নানজিকে পুরনো দিনের কথা খুলে বলে। লিনের বাবা তখন তার মাকে রেখে অন্য নারীকে বিয়ে করে। সে ঘরের সন্তান হচ্ছে লিনের ছোট ভাই জিম। এরপর থেকে লিন অনেক স্ট্রাগল করে আজকে এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছে, আর এখন তার বাবা একজন চরিত্রহীন মেয়ের সাথে তার বিবাহ দিয়েছে। এবার নানজি মনে মনে শপথ নেয় যে লিন তাকে অনেক সাহায্য করেছে, এর প্রতিদানে সে তার ডিভোর্সের কাজটা ঠিকভাবে সম্পন্ন করে তার বাবার অধীন থেকে তাকে মুক্ত করে দেবে। তখনই সেখানে আবারও তার ভাই আর বাবা চলে আসে আর নানজিকে অপমান করতে থাকে। লিন স্টেজ থেকে খেয়াল করে সেখানে ছুটে এসে তাদের সাথে খারাপ ব্যবহার করে। এসব দেখে আশেপাশের লোকজন খুবই হতভম্ব হয়ে যায়, তারা সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। তারপর সেখানে থাকা লোকজনের মনোভাব দেখানো হয়। লোকজন ভাবতে শুরু করে লিন তার পরিবারের কথা না ভেবে তার এমপ্লয়ের কথা বেশি ভাবছে। তখন লিন জিমকে বলে তুমি আমার ভাই না, তুমি আমার বাবার অবৈধ সন্তান। তখন জিম বলে তুমিও তো তোমার স্ত্রীকে চিট করছো তোমার এমপ্লয়কে ডেট করে, তাহলে তুমি কিভাবে আমাকে আর আমার বাবাকে অপমান করতে পারো? তুমি নিজেই তো সেই কাজ করছো। লিন বলে তাদের মধ্যে এরকম কোনো সম্পর্কই নেই। এটা তখন তার ভাই তাকে বলে সবাইকে কি তোমার মতো অন্ধ মনে করো?
লিন রেগে গিয়ে তাকে মারতে চায় আর বলে, তোমাকে আমার ব্যাপারে যাই বলুক না কেন, তুমি নানজির বিরুদ্ধে আর একটা কথা বললে আমি তোমাকে মেরেই ফেলবো এখানে। জিমকে মারার জন্য তার বাবা রেগে লিনকে মারে। এরপর তারা সেখান থেকে চলে যায়। লিন নানজিকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে চাইলে সে বলে, লোক খারাপ ভাববে, তার চেয়ে বড় আমার বোন আমাকে নিতে আসবে, আমি তার সাথেই যাই। পরদিন দেখা যায় যে নানজি ওয়াশরুমে যায়। তখন সেদিকে জিম কারোর সাথে ফোনে কথা বলছিল তার বাবার ওষুধে ড্রাগ মিশিয়ে দিতে। নানজি এই কথা দ্রুত লিনকে জানায়। তারপর তারা তাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু তারা পৌঁছাতে কিছুটা দেরি করে ফেলে। ততক্ষণে তার বাবা মেডিসিন খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। লিন আর নানজি তার বাবার কাছে যাওয়ার সময় সিকিউরিটি গার্ড তাদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না। সে জিমকে ফোন করে কনফার্ম হতে চায়, কিন্তু জিম জানতে পারলে তাদেরকে সেখানে পৌঁছাতে দিবে না। তাই তারা গার্ডকে মেরে কৌশলে ঘরের ভেতরে যায় এবং তার বাবাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। কিন্তু ডক্টর তাকে জিমের সামনে মৃত ঘোষণা করে। জিমও একটু পর সেখানে আসে, কিন্তু সে তার বাবার মৃত্যুতে খুবই খুশি হয় আর হাসতে হাসতে বলে, এবার এই বুড়োটা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে মরে গেছে, তোমার নামে তো কিছুই নেই। এই বলে সে হাসতে থাকে। তখনই তার বাবা জেগে ওঠে আর জিম ভয় পেয়ে বলে, তুমি এখনো বেঁচে আছো বাবা? তার বাবা তাকে বলে, তোকে তো আমি দেখেই নেব। ডক্টর বলে তাকে সঠিক সময় যদি লিন হসপিটালে না নিয়ে আসতো তাহলে বাঁচানো যেত না। এবার তার বাবা লিনকে জিজ্ঞেস করে, তার সাথে যে এমন কিছু হবে সেটা তারা কিভাবে বুঝতে পারলো? লিন বলে, জিম যখন এসবের প্ল্যান করছিল তখন নানজি সবকিছু শুনে ফেলে আর আমরা দ্রুত তখন সেখানে পৌঁছে আপনাকে উদ্ধার করি। এবার তার বাবা জিমকে খুবই মারধর করে। জিম তার কাছে ক্ষমা চায়, কিন্তু সে তাকে ক্ষমা করে না, বরং উল্টে লয়ারকে ফোন দিয়ে বলে, আমার উইল এখনই চেঞ্জ করো, আমার সব সম্পত্তি আমার বড় ছেলের নামে করে দাও, আর আমার ছোট ছেলে যেন এক কানা করিও না পায় আমার সম্পত্তি থেকে। এরপর সে তার ছেলে লিনের কাছে ক্ষমা চায়, কিন্তু লিন তাকে ক্ষমা করে না। সে বলে, তুমি কি করে ভাবতে পারো তোমার করা এত বড় অন্যায় আমি মাফ করে দেব? না তোমার সম্পত্তি আর না তুমি, তোমার ক্ষমা করাটাই আমার দরকার নেই। এই বলে লিন নানজিকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। এরপর সে নানজিকে ধন্যবাদ জানায়। নানজি বলে এসব সে মানবিকভাবেই করেছে। তারপর সে তার বাড়িতে চলে যায়। এবার সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সত্যি সত্যি সে নানজিকে ভালোবেসে ফেলেছে, তবে সে তার জীবনে আসতে কিছুটা দেরি করেছে, কারণ এতদিনে সে বিয়ে করে ফেলেছে আর লিন তার ডিভোর্সটাও ফাইল করতে পারেনি। তাহলে কি করে সে নানজিকে তার ভালোবাসার কথা বলবে? দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জিম সে মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে, যার সাথে তার বাবা লিনের বিয়ে ঠিক করেছিল, মানে লি নানজি। এখানে জিম তার সাথে কথা বলে জেনে যায় যে আসলে সবাই ভুল ভাবছে, সে তার স্ত্রী না, বরং তার এমপ্লয়ি সিন নানজি তার স্ত্রী। সে তখন ফোন দিয়ে আটে লিনকে বিয়ে করে তাকে নিঃস্ব করে দেওয়ার পরে লি নানজি যেন আবারও তাকে বিয়ে করে ফেলে। এছাড়া লিনকে পথে নামানোর কোনো রাস্তাই নেই, কিন্তু মেয়েটি মনে মনে বলে, লিনকে বিয়ে করলে আমি কেন আবার তোমার কাছে আসতে যাব গাধা, তোর থেকে তো সব দিক থেকেই ভালো সে। সে মনে মনে বলে জিম তাকে ব্যবহার করছে না, বরং সেই জিমকে তার গুটি হিসেবে ব্যবহার করছে। এরপর লিন আঞ্জিনের বাবা অসুস্থ, তাকে দেখতে যাওয়ার বাহানায় যায়। লিনের বাবাকে গিয়ে সবটা জানায় যে তার আসল স্ত্রীর নাম সেন নানজি, যাকে কিনা লিনের মা মানে আপনার স্ত্রী পছন্দ করে লিনের সাথে বিয়ে দিয়েছে। সবকিছু শুনে লিনের বাবা তাকে জিজ্ঞেস করে যে সে যা বলছে তা সত্যি কিনা। লিন আঞ্জি তাকে 100% গ্যারান্টি দেয়। এরপর সে তার কাছে মেয়েটির ফোন নম্বর চায় এবং তাকে ফোন করে বলে তার সাথে সে একান্তে কথা বলতে চায়। সে সময় তার লোকেশনটাও জানিয়ে দেয়। তারপর তারা দেখা করে। তখন তার বাবা নানজিকে বলে, আমি জানতাম না যে তুমি লিনের স্ত্রী। কিন্তু সে বলে, এটা ভুল শুনেছেন, আপনি এমন কিছুই না। তার বাবা তাকে 15 মিলিয়ন টাকা দেয় তাদের গিফট হিসেবে, আর লিনের খেয়াল রাখতে বলে। লিন ততক্ষণে খবর পেয়ে সেখানে পৌঁছে যায় আর আড়াল থেকে তার বাবার কথা শুনে নেয়। তারপর সে সামনে আসে আর নানজিকে লিন জিজ্ঞেস করে তার পারমিশন না নিয়ে সে এখানে কেন এসেছে। তার বাবা তাকে বলে সে শুধু তার খেয়াল রাখার জন্য বলেছে। তখন সে তার বাবাকে বলে, আমার এমপ্লয়ি আমার খেয়াল রাখার মতো কেউ না, তাই তুমি ভুল মানুষকে এসব বলে ভুল করেছো। আমার খেয়াল রাখার জন্য আমি নিজেই যথেষ্ট, তাই আশা করব ভবিষ্যতে এই ধরনের কাজগুলো করে আমাকে রাগাবে না। এরপর সে নানজিকে নিয়ে ওখান থেকে চলে আসে আর জিজ্ঞেস করে, আমার বাবা ডেকেছিল বলেই তোমাকে তার কাছে আসতে হবে কেন? নানজি বলে, সে আপনার ব্যাপারে ইম্পর্টেন্ট কথা বলবে বলেই আমি এসেছি। এবার লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে নিয়ে এতটা কেয়ার করো? নানজির প্রশ্ন একটু লজ্জা পায়, বলে তেমন কিছুই না, সে তার বস, তাই এতটুকু তো তার কর্তব্য। তখন তার অ্যাসিস্ট্যান্ট আসে সেখানে আর বলে, আপনার বাবা 15 মিলিয়ন টাকা আপনাদেরকে দিতে চেয়েছে। নানজি বলে সে তার দেওয়া টাকাগুলো নেয়নি, কারণ তাহলে লিন তাকে ভুল বুঝতে পারত, আর সে এমনটা চায়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর লিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মিথ্যা রিউমার কে ছড়িয়েছে আর আমার বাবার কাছে কে বলেছে যে সেন নানজি আমার স্ত্রী? এখনই তাকে আমার অফিসে ডেকে পাঠাও। লিন বুঝে উঠতে পারছিল না এইসব কথা কে অফিসের ভেতরে ছড়িয়েছে। সে জানতে চাচ্ছিল কার এত বড় সাহস নানজির বিপক্ষে এগুলো ছড়াচ্ছে। এরপরে সিন শিফট হয়। দেখা যায় অ্যাসিস্ট্যান্ট লি নানজিকে লিনের অফিসে পাঠায়। সে লিনকে হাজব্যান্ড সম্বোধন করে বলে সে জানে যে শুধুমাত্র সে তার স্ত্রী হওয়ার যোগ্য। তখন লিন তাকে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? তখন সে বলে, তুমিও তো সেন নানজিকে স্ত্রী হিসেবে দেখতে চাও,
সেজন্য এখানে কারো কাছে স্বীকার করছো না যে সে তোমার স্ত্রী না। লিন বেশ অবাক হয় আর এখন কিছুক্ষণ চুপ করে থাকে। তখন আবারও লি নানজি বলে, কেন তুমি জানো না যে তোমার মা শেন নানজিকে পছন্দ করেছে এবং তোমাদের বিয়ে সম্পন্ন করেছে তোমাকে না জিজ্ঞেস করে? লিন এবার তাড়াহুড়ো করে তার ম্যারেজ সার্টিফিকেটটা দেখে এবং সেখানে শেন নানজির বায়োডাটা দেখে সে বুঝে যায় যে তার স্ত্রী শেন নানজি। এতদিন ডিভোর্সে তাড়াহুড়ায় সে কখনো লক্ষ্যই করেনি। লিন এতে খুব খুশি হয় আর হাসতে থাকে। লি নানজি তাকে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? তুমি যে ওর সাথে ডিভোর্সটা তাড়াতাড়ি করে ফেলো, যাও। তখন লিন বলে, তুমি কি এখান থেকে চুপচাপ বের হয়ে যাবে, নাকি আমি তোমার আর জিমের প্রাইভেট ছবিগুলো আমার পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে দেব? তুমি কি তাকে একদম ভিখারির বেশি দেখতে চাও, নাকি তোমার পরিবারকে দেউলিয়া হতে দেখতে চাও? এইসব যদি কিছুই না চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। লি নানজি এরপর ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সে আর কোনো কথা বাড়ায় না। আর নানজি লিনকে কল দেয়। সে বলে তার ডিভোর্সের পেপার সব রেডি হয়ে গেছে, এখন সে আসলেই হবে। লিন বলে সেই ব্যাপারে পরে ডিসিশন নেবে। তারপর তাকে শুভরাত্রি জানিয়ে কলটা কেটে দেয়। নানজি বেশ অবাক হয়ে যায়। তাকে এই দিনের বেলা কেন শুভরাত্রি জানালো তার বস, সে কোনোভাবেই ভেবে পায় না। এরপর দেখা যায় লিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, কালকে আমার বার্থডে, ও এখনো জানে না যে আমি ওর হাজব্যান্ড। আমি ভাবছি কালকে একটা পার্টির ব্যবস্থা করব, সেখানে নানজিকে ইনভাইট করব, তারপর তাকে সারপ্রাইজ দেব। নানজি একটু পর তার বস লিনের কেবিনে আসে আর বলে, আপনি কি আমাকে ডেকেছিলেন? তার বস বলে, কালকে আমার বার্থডে, তোমাকে আসতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ আছে। তারপর সে ভাবে তার বস তাকে সাহায্য করেছে, অথচ এখন যদি সে তার বার্থডেতে না আসে তাহলে সেটা খুব খারাপ দেখা যায়। তাই সে তার বসকে বলে, আমি আপনার জন্মদিনে অবশ্যই আসব, আমার যদি কোনো কাজও থাকে সেটাও আমি ক্যান্সেল করে দিব, কোনো সমস্যা নেই। নানজি টেনশনে পড়ে যায়, সে লিনকে কি গিফট করবে। কিছুক্ষণ ধরে সে ভাবতে থাকে সে শার্ট প্যান্ট কিংবা বেল্ট উপহার দেবে কিনা। পরক্ষণে আবার ভাবে সে অনেক ধনী ব্যক্তি, এগুলো কেনার মতো সামর্থ্য তো আমার নেই, আমি যা কিনে দেবো সেটা তার পছন্দও হবে না। এরপর রান্নাঘরে লিনের বাবা তাকে ডেকে পাঠায়। নানজি গেলে সে তাকে বলে, চলো আমার সাথে একটা খাবার রান্না শিখবে, আজ এই খাবারটা যদি তুমি জন্মদিনের রাতে লিনকে বানিয়ে খাওয়াতে পারো সে খুব ইমপ্রেস হবে। নানজি তাকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে লিনের এরকম কোনো সম্পর্ক না, সে তার কাছে শুধুমাত্র বস। তার বাবা বলে, তোমাদের দুজনেরই তো ডিভোর্স হচ্ছে শুনলাম, তারপর তো আমরা দুজনেই সিঙ্গেল হয়ে যাবে, বাকিটা পরে বোঝা যাবে। এরপর নানজি রান্না করে লিনের পছন্দের খাবার, কিন্তু খাবারটা খেতে তার নিজের কাছে খুব একটা ভালো লাগে না। সে মন খারাপ করে লিনের বাবাকে বলে, আমার মনে হয় ইনগ্রেডিয়েন্টসগুলো নষ্ট করে ফেললাম, এটা তো ভালো করে বানাতেই পারলাম না, আমি অন্য কিছু তৈরি করি, এক কাজ করুন আপনি লিনের জন্য নিজ থেকেই খাবারটা রান্না করুন। কিন্তু লিনের বাবা কিছুটা মন খারাপ করে বলে, আমি সেখানে যাব না, কারণ লিন আমাকে তার সামনে দেখতে চায় না। নানজি তখন ফোন দেওয়াতে সে গোপনে একটা খাবারটা খাওয়ানো হবে বলে এবং বলে, আপনার হাতের খাবারের স্বাদ মনে করে তখন আপনাকে ঠিকই দেখতে চাইবে সে। এরপরে সিন শিফট হয়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় লিন খুব সুন্দর করে স্যুট বুট পরে রেডি হয়ে বারবার নিজেকে আয়নায় দেখছে আর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করছে তাকে দেখতে আজকে কেমন লাগছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আজকে আপনাকে দেখতে একদম মনে হচ্ছে আপনি এই শহরে সবচেয়ে ধনী আর গণ্যমান্য ব্যক্তি। তারা নিচে নেমে আসে। নানজিও একটা গিফট বক্স নিয়ে সেখানে উপস্থিত হয়েছে লিনের বাড়িতে। লিন তাকে জিজ্ঞেস করে, তোমার হাতে কি আছে? সে বলে, কিছু একটা আছে, কিন্তু সেটা বলা যাবে না। এরপর খাবার খেতে বসলে নানজি তাকে পর্কের মাংস খেতে দেয়। লিন খেয়ে বুঝতে পারে যে এটা তার বাবার রান্না করা খাবার। তাই সে জিজ্ঞেস করে, আজকের রান্নাটা কে করেছে এসব সব খাবার? নানজি জিজ্ঞেস করে, কেন আপনার এটা পছন্দ হয়নি খাবারটা? লিন বলে, খাবারটা ভালো হয়েছে, কিন্তু সে আর খাবে না। এরপর সে তাকে একটা লোগো গিফট সেট করে, তার মানে আমরা যেটাকে অনেকে গুটি খেলনা বলি। লিন জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এটা কেন কিনেছো, এটা তো বাচ্চাদের খেলনা। নানজি তাকে বলে, ছোটবেলায় তো আপনি এটা খেলতে খুবই পছন্দ করতেন, এমনকি এই খেলনা নিয়ে আপনি ঘুমিয়ে পড়তেন, তাই আমি ভাবলাম এটাই নিয়ে আসি আপনার জন্মদিনের উপহার হিসেবে। ছোটবেলায় তো আপনি খেলাধুলা করার তেমন একটা সময় পাননি, তারপর জীবন স্ট্রাগলেই সময়ের বেশি কেটেছে। লিন তাকে বলে, এটা আমার খুবই পছন্দ হয়েছে, তবে একটা কন্ডিশন আছে, যেহেতু এটা তুমি আমাকে গিফট করেছো সেহেতু তোমাকে আমার সাথে এই বিল্ডিংটা বানিয়ে খেলতে হবে। নানজিও রাজি হয়ে যায় তার সাথে বিল্ডিং বানানোর জন্য। তারপর তাদের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা নিয়ে ছবি তুলতে চাইলে নানজি তার হাত থেকে ফোন নেয় আর তারা দুজন মিলে কিছু সেলফি নেয়। সেলফি চেক করতে গেলে লিন পেছনে সে তার বাবাকে দেখতে পায়। ছবি জুম করে তার বাবাকে দেখে লিন বুঝতে পারে আজকের খাবারটা তার বাবার হাতেই রান্না করা। পুরনো দিনে সে আজ খুশি পায়নি, সে খুশি আজ তাকে দিতে চাইছে। পরে তার মনে পড়ে যেদিন তার বাবা নানজির সাথে দেখা করতে এসেছিল, একান্ত সেদিন সে তাকে লিনের পছন্দ অপছন্দের ব্যাপারেই বলেছিল। নিশ্চয়ই সব ভেবে লিনের তার প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে যায় আর সে বুঝতে পারে নানজি আসলেই তাকে খুব কেয়ার করছে। এই সময়টাতে সে আসলে তার নিজের ভুল বুঝতে পারে, কারণ এতদিন তার খুব রাগ হতো। সে ভাবতো তার সাথে নানজির খুব দেরিতে দেখা হয়ে গেছে। সে তার বিবাহের কথা শুনলেই রেগে যেত। মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, নানজিকে শুধু তাকে বস হিসেবে ভালোবাসি কিনা। এবার তার মনে আর এসব হয়নি, কারণ নানজি তার নিজের স্ত্রী। এরপর সিন শিফট হয়। দেখানো হয় এখন তার অ্যাসিস্ট্যান্ট লিনের কানের কাছে ঝুঁকে বলে, স্যার সবকিছু রেডি করার সময় হয়ে গেছে, তাহলে চলুন এবার। লিন চুপচাপ তার সাথে চলে যায় আর নানজি ডাইনিং টেবিলে বসে তাদের জন্য ওয়েট করতে থাকে। অনেকক্ষণ সময় পেরিয়ে যায়।
কিন্তু তখনও তারা ফিরছিল না দেখে নানজি টেবিল থেকে উঠে একটু পেছনে এগিয়ে যায় আর দেখতে পায় অনেক কিছু গিফট রোমান্টিক ওয়েতে ডেকোরেশন করা। এই সব কিছু দেখে তাদের নিজের মন খারাপ হয়ে যায়। সেভাবে লিন তার স্ত্রীর জন্য এত কিছু রোমান্টিক সেট আপ করে রেখেছে, তাহলে আমি সেখানে কি করছিলাম, এই ভেবে সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে লিন তো নানজিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ক্যামেরাম্যানকে রেডি হতে বলে সবকিছু ফিক্স করে নেয়। তখন লিনের ফোনে মেসেজ আসে। নানজিকে লিন বলে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই সে এখন আর এখানে থাকতে পারছে না। অথচ সে অভিমান করে বাসায় চলে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে খুবই মন খারাপ করতে থাকে আর বারবার নিজেকে বোঝাতে থাকে তাকে ভালোবাসবে, এতে আমি কেন ফেল করব। আর ওদিকে লিনও খুব কষ্ট পেতে থাকে। লিন এবার কৌশলে না করে নিজেকে মেসেজ পাঠায় আর বলে, তুমি এডিটিংয়ে খুব ভালো একটা নাকি। নানজি আজকে তোলা সেলফিগুলো থেকে তার কিছু ছবি পাঠায়। নানজি ভাবে লিন হয়তো তাকে ভালো এডিট জানে না বলে কটাক্ষ করছে, কিন্তু আসলে লিন সেই ছবিগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে চায়। অন্যদিকে দেখানো হয় নানজি রাতে ড্রেসিং টেবিলে সাজতে সাজতে ভাবছিল কি করে ওর মতো একটা গরিব মেয়ে লিনের স্ত্রী হতে পারে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, এবার আমি যা করব এরপরে আমার খারাপ ব্যবহারের জন্য আমাকে কেউই দোষারোপ করতে পারবে না। এটা বলে সে বাঁকা হাসি হাসে। পরের দিন অফিসে লিনের অ্যাসিস্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করেছে আজকের স্নিগ্ধা গ্রুপের বস তার মূল্যবান বক্তব্য রাখতে যাচ্ছে। আজকে থেকে সবার বেতন বাড়বে, সে সাথে কে কোন কাজে ভালো তার উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে। সেখানে উপস্থিত সবার মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। একটু পরে সেখানে লিন আসে আর ঘোষণা করে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে সিন নানজি। নানজিকে অ্যাওয়ার্ড নিতে স্টেজে ডাকা হয়। সে যখন স্টেজে লিনের হাত থেকে অ্যাওয়ার্ড নিতে আসে তখন সেখানে নানজি চলে আসে আর তাকে সবার সামনে অনেক অপমান করে। শেষমেশ তার গায়ে কাচের গ্লাস ছুঁড়ে মারে। তাকে বাঁচাতেই লিন সবসময় সে সময়ের মধ্যে এগিয়ে আসে আর তাকে আগলে নেয়। ফলে পানিগুলো সব তার গায়ে পড়ে যায়। নানজি খুব ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। বেশি ব্যস্ত হয়ে সে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কোথাও ব্যথা পেয়েছে কিনা, সে ঠিক আছে কিনা। লিন তাকে আশ্বস্ত করে যে সে একদম ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। সে তখন লিনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কোথাও ব্যথা পাওনি তো, তুমি কেন বারবার আমাকে বাঁচাতে আসো? তুমি যদি এভাবে প্রোটেক্ট করতে থাকো আমাকে, তাহলে আমি কি করে তোমার প্রেমে পড়া থেকে নিজেকে আটকাতে পারবো? তুমি কেন ভুলে যাচ্ছ তোমার স্ত্রী আছে আর আমারও হাজব্যান্ড আছে? এবার লিন হেসে ফেলে আর তাকে বলে, বোকামে, তুমি কখনো ম্যারেজ পেপার দেখোনি? আমি তো তোমার হাজব্যান্ড আর তুমি তো আমার মায়ের পছন্দ করা সেই মেয়ে। আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। আমাদের সাথে এত কিছু হয়েছে, সবকিছুকে আমরা কাকতালীয় ভেবে নিয়েছি, অথচ কখনো আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা ভালো করে দেখিইনি। তাহলে আর আমাদের কষ্ট পেতে হতো না। এতদিনে জেনে যেতাম যে আমার বউ এই মিষ্টি খরগোশের মতো মেয়েটাই। এরপর লিন চিৎকার করে বলে, এটা আমার দোষ না, এটা ওর দোষ। ওর ভুলের কারণে আমার ছুঁড়ে মারা গ্লাসটা তোমার গায়ে লেগে গেছে। আমি তোমাকে কখনো আঘাত করতে চাইনি। তখন লিন বলে, তোমাকে আগে আমি সাবধান করেছিলাম। লিন নানজি বলে, কিন্তু ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? লিন এবার রেগে বলে, তুমি দেখতে চাও? এরপর তাকে এক অ্যাসিস্ট্যান্টকে বলে তার প্রাইভেট ছবিগুলো সমস্ত নিউজ পেপারে ছাপাই দিতে, যাতে তার বউকে কেউ ভুল না বুঝে। আর তুমি শুনে রাখো, তোমাদের ফ্যামিলি গ্রুপের সাথে আজ থেকে আমি কোনো বিজনেস করব না। সব গ্রুপ, সব কিছু, সব ডিল ক্যান্সেল। আর অন্য কেউ যদি বিজনেস ডিল করে সে আমার শত্রু, তার সাথে আমি আর কখনো কোনো ডিল করতে চাবো না। লিনাজি এবার সেন্স হারিয়ে বসে পড়ে। সে বলে, আমার খুবই ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি আমি আর কখনো এরকম দুঃসাহস দেখাবো না। এরকম ভুল আর কখনো হবে না। এসব বলতে বলতে সে নিজের গালে চড় মারতে থাকে অনেকগুলো, কিন্তু তার কথা কেউই শোনে না আর তাকে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলে। পরে সে চলে গেলে নানজি অনেকটা অবাক হয়ে যায়। আবারও লিনকে জিজ্ঞেস করে সে কি সত্যি তার অফিসিয়াল স্ত্রী। সে এখনো কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। লিন বলে, হ্যাঁ, আর তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। এরপর সে তার লোকজনকে ইশারা করলে কিছু লোকজন অনেকগুলো গিফট একটা ট্রেতে করে নিয়ে আসে। সেগুলো দেখে নানজি বলে, এগুলো তো তুমি বার্থডেতে এনেছিলে, আমি তোমাদের বাসায় দেখেছিলাম। লিন অবাক হয়ে বলে, তুমি এগুলো দেখেছিলে? তাহলে কেন আমাকে না বলেই চলে আসলে সেদিন? তুমি যদি সেদিন আমাকে বলতে, তাহলে আর আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতো না, কারণ আমি তোমার জন্য সেদিন সারপ্রাইজ রেডি করেছিলাম, অনেক কিছুর অ্যারেঞ্জমেন্টও করেছিলাম। নানজি তো এসব শুনে খুবই অবাক হয়ে যায়। সে যেন একদম আকাশ থেকে পড়ে, কারণ সে ভাবতেই পারেনি এই সময়টাতে তার এই ধরনের কথা শুনতে হতে পারে। নানজি অবাক হয়ে বলে, তার খুবই ভুল হয়েছে, কারণ সে এত সুন্দর রোমান্টিক করে লেখা দেখে গিফটের উপর ভেবেছিল এগুলো সে তার স্ত্রীর জন্য প্রস্তুত করেছে, কিন্তু সে তো তখন জানতো না যে সে তার স্ত্রী। অর্থাৎ তার খুবই ভালো লেগেছিল, কিন্তু আরেকজনের স্ত্রীর জিনিস সে কিভাবে ধরতে পারে আর নিজের বলে ভাবতে পারে, এই কনফিউশন থেকেই সে কোনো কিছুই করেনি। আসলে এতদিন তাদের দুজনের মধ্যেই খুব বেশি কনফিউশন ছিল। তারা খুব কনফিউজড হয়েছিল, আর এই জন্যই তারা একে অপরের এত কাছে থেকেও কোনো কিছুই নিজের বলে একসেপ্ট করতে পারেনি। লিন বলে, এবার তো আর অজানা কিছু নেই, লুকানোরও কিছু নেই, সবকিছু আমাদের মধ্যে ফ্ল্যাশ হয়ে গেছে, সবকিছু জেনে গেছি। তাই আমি একদম সবার সামনে বলতে চাই আমি তোমাকে পছন্দ করি। এই অ্যানাউন্সমেন্টটা অনেক আগেই করা দরকার ছিল, আর এটা খুব বেশি নেসেসারি হয়ে গেছে আমাদের জন্য।
লিনের মুখে এই ধরনের কথা শুনে তো নানজি খুবই খুশি হয়। সে তো কখনো ভাবতেও পারেনি তার মতো এত সাধারণ একটা মেয়ের জীবনে এত কিছু আসতে পারে, এত ভালো একটা খবর নিয়ে আসতে পারে, আর এত সুন্দর একটা মানুষ আসতে পারে। নানজি খুব খুশি হয়ে বলে, অনেক কষ্টের সময় পার করেছি জীবনে, কিন্তু কখনো জানতাম না এই কষ্টের পরের সময়টা সুখের সময়, আর সেটা তুমি। আর এভাবে অনেকটা কষ্টের সময় পার করার পর তারা একে অপরকে দুজনকে ভালোবাসে আর জানতে পারে তারাই আসলে জন্ম জন্মান্তরের হাজব্যান্ড ওয়াইফ। তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। এতদিন যত দূরত্ব ছিল, শত্রুতা ছিল, সমস্যা ছিল, সব মোকাবেলা করে ফেলে তারা। লিনো এখন তার বাবাকে ঘৃণা করে না, আর তার বাবারও ভুল ভেঙেছে। সে বুঝতে পারে আসলেই কে তার আপন। অন্যদিকে লিনের মা তার ছেলের জন্য সঠিক মেয়েকেই পছন্দ করেছে। শেষ পর্যন্ত লিনের বাবা মার সাথে কি হয় সেটা আর দেখানো হয় না। হয়তো তারা আলাদাই থেকে যায়, অথবা কোনো একটা সময় তারাও হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের কাছে আবারও আসে। কিন্তু লিন এবার বুঝতে পারে তার মায়ের ডিসিশন সবসময় রাইট, আর তার মা তার জন্য সবসময় একটা ভালো ডিসিশনে নিয়ে আসছে, ভালো মেয়েকেই পছন্দ করেছে। আর এদিকে তার বাবার সাথে তার যত রাগ অভিমান ছিল সে একটা সময় সব ভুলে যায়, কারণ নানজি তাকে বোঝায় বাবা তো আসলে বাবাই হয়, আর বাবা যেহেতু তার নিজের ভুল বুঝতে পেরেছে তাই লিনেরও উচিত না তার উপর রাগ করে থাকা। আর এভাবেই শেষ পর্যন্ত দেখা যায় লিন আবারও তার পরিবারকে ফিরে পায়। একদিকে বাবা, একদিকে মা, আর আরেকদিকে তার প্রিয়তমা স্ত্রী নানজি। আর তাদের এই রোমান্টিক মুহূর্তের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো।